দর্শক, এটিএন বাংলার সফল সংগঠক পর্বে আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জিম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস। এখন আমি কথা বলবো তার সাথে। ইলিয়াস ভাই, আপনি দীর্ঘদিন ধরে জিম মালিক সমিতির দায়িত্ব পালন করে চলেছেন। আমরা একটু শুরুর দিকটার কথা জানতে চাই যে কী উদ্দেশ্যে আপনারা জিম মালিক সমিতি গঠন করেছিলেন। আসসালামু আলাইকুম। করোনাতে যে বাংলাদেশে যে জিমগুলো ছিল, এই জিমগুলো অনেক সমস্যায় পড়েছিল। আপনার করোনাতে জানেন কত বড় বিপদ গেছে। জিমে করলাম সবচেয়ে বেশি একটা বিপদ গেছে। কোনো জিম খোলা যাচ্ছে না, জিমের ব্যবসা করা যাচ্ছে না, ঠিক আছে। সেই কারণে আমরা সকল জিম মালিকরা মিলে একটা উদ্যোগ নিয়েছি। আমাদের একটা একটা সংগঠন দরকার। যেমন এই সংগঠন প্রত্যেকটা আপনার 25টানের একটা করে সংগঠন আছে। যেমন বাংলাদেশ জিম মালিক সমিতির কোনো সংগঠন নেই। তো আমরা এই একটি বাংলাদেশ জিম ওনার্স অ্যাসোসিয়েশন একটা সংগঠন খোলার পরে তারপর থেকে করোনার থেকে মনে করেন কি সমস্যার সমাধান আর করতে পারি নাই। আজও পর্যন্ত মনে করেন কি এই যে রোজা চলে যাচ্ছে, তারপরে শীত আসছে, এরকম প্রবলেমই হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সকলে মিলে একটা পরিকল্পনা করছি, আমরা একটা সংগঠন করব বাংলাদেশ জিম মালিক সমিতি। তো আজকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে এটা আমরা চালিয়ে যাচ্ছি। জিম মালিকদের একত্রিত করা, এই জায়গাগুলোতে কাজ করবে, সেই উদ্দেশ্যেই আসলে জিম মালিক সমিতি গঠন করা হয়েছিল। সেই জায়গা থেকে আপনারা যে উদ্দেশ্য নিয়ে জিম মালিক সমিতি গঠন করেছেন, সেই জায়গা থেকে আপনারা কতখানি কাজ করতে পারছেন? আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনার করোনার মধ্যে অনেকগুলো জিম বন্ধ হয়ে গেছে। আমাদের বাংলাদেশ জিম মালিক সমিতির পক্ষ থেকে অনেকগুলো জিমকে আমরা যতটুকু সহযোগিতা সাহায্য করা, ঠিক আছে, পাশে থাকা আমরা চেষ্টা করছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং দেখলাম যে আপনারা জিম মালিক সমিতির মাধ্যমে এই যে তীব্র তাপবাহ, এখানেও আপনারা বেশ ভালো উদ্যোগ নিয়েছেন এবং মানুষের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ করছেন। মানে এই উদ্যোগটা আসলে মনের দিক থেকে নেয়া নাকি না কীভাবে, মানে এই উদ্যোগটা নেওয়ার প্রথম আসলে কখন মনে হলো যে আপনি এই উদ্যোগটা নেবেন? বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী বলছিল গাছ লাগানোর জন্য। আমরা গেছে বছর আমরা প্রায় 1000-2000 গাছ লাগাইছি। আপনার কমলাপুর থেকে মতিঝিল থেকে আপনার গুলিস্তান, এই পুরাটা মানে আইল্যান্ডের উপরে, রাস্তার আইল্যান্ডের উপরে আমরা গাছও লাগাইছি। তো তার মানে আমরা বলতে পারি যে এই তীব্র তাপবাহের আপনাদের প্রথম উদ্যোগ ছিল হলো গাছ লাগানো, এরপরে হলো আপনারা পানি সরবরাহ করেছেন। এইটা কি আসলে আপনার নিজ উদ্যোগে করেছেন নাকি না জিম মালিক সমিতির পক্ষ থেকে করছেন? আমাদের বাংলাদেশ জিম মালিক সমিতির সকলের উদ্যোগে এই কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন জিম মালিক সমিতির কি অবস্থান? আপনি জানেন, আপনার কিছুদিন আগে দেখছেন এই যে আমাদের বডি বিল্ডিং ফেডারেশনে যে প্রতিযোগিতা হয়, ওখানেও আমরা অংশগ্রহণ করি। তারপরে অনেক যে জিমগুলা আপনার বন্ধ হয়ে যাচ্ছে, এই জিমগুলাতেও আমরা কিছু সহযোগিতা করি। তারপর অনেক বডি বিল্ডারের অনেক আপনার প্রবলেম, সে প্রবলেমও আমরা সলভ করি। হ্যাঁ, যতটুকু আমরা পারি সহযোগিতা করে যাচ্ছি। আচ্ছা, আমরা মনে করি যে জিম মালিক সমিতি যে কাজগুলো এখন পর্যন্ত করছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। সামনের দিকে আর কি করতে চান? আমরা আরও অনেক কিছু করতে চাই। আমরা সামনে যে ন্যাশনাল খেলা আসছে, আমরা ওইখানেও আমরা পার্টিসিপেট করব, ঠিক আছে। তারপরে আমরা প্রতিটা জিম থেকে আমরা বডি বিল্ডার তৈরি করতেছি এই খেলার জন্য, ন্যাশনাল খেলার জন্য। তারপরে আমরা এই যে আবার সামনে আমরা 5000 গাছ লাগানোর জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি। তারপর আবার আপনার এই রোজার মাসে আমরা বাংলাদেশ জিম মালিক সমিতির পক্ষ থেকে গরিবদেরকে আমরা ইফতারির একটা আয়োজন করেছি। আমরা আবার এটাও করব সবসময়। আমাদের কাজগুলা যে মহৎ উদ্যোগগুলা, যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি আমাদের জনগণের মহৎ উদ্যোগ কাজগুলো আমরা করে যাব। আচ্ছা, জিম মালিক সমিতি তো আসলে শুধু আপনার একার না, এখানে আরও সদস্য রয়েছে এবং অনেক জিম মালিকরা রয়েছে। তো তাদের সহযোগিতা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সকলের। আমি তো একা তো করব না, আমার তো একা করা সম্ভব না। আমি একজন ক্ষুদ্র মানুষ, তো সকলের সহযোগিতায় আমি ইনশাল্লাহ এই পথ চলার পথগুলো আমি এগিয়ে যাচ্ছি। কারণ প্রতিটা জিম মালিক, প্রতিটা ব্যবসায়ী চাচ্ছে আপনি ইলিয়াস ভাই, আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি। এই জিম মালিক সমিতি পরিচালনার জন্য তো আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে। আপনি আর্থিক সহযোগিতা পান কীভাবে? মানে প্রতিটা জিম মালিকে একটা ফান্ড আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিম মালিক মাসে 1000 টাকা করে আমাদের ফান্ডে দেয়। 500 টাকা, কোনো নর্মাল জিম হলে 500 টাকা দেয়, একটু জিম ভালো হলে ঢাকার ভিতরে 1000 টাকা দেয়। এরকম করেই মনে করেন আমরা এই জিনিসটা চালিয়ে যাচ্ছি। আমাদের এই জিম মালিকদের একটা ফান্ড।
দর্শক, আমি কথা বলছিলাম জিম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস ভাইয়ের সাথে। তিনি আসলে একজন সফল সংগঠকই নন, তিনি একজন কিন্তু বডি বিল্ডারও, এবং একই সাথে উনি একজন মানবিক মানুষ। কারণ সে অনেক সময় দেখা যায় যে তার কাছে অনেক যারা বডি বিল্ডার তারা আর্থিকভাবে সহযোগিতা পায়। একই সাথে এই জিম মালিক সমিতির মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যে জাতীয় টুর্নামেন্টগুলোতেও তারা তাদের আর্থিক সহযোগিতা ছিল, এবং আমি মনে করি যে তার মাধ্যমে এই জিম মালিক সমিতি আরও অনেক দূর এগিয়ে যাবে। ইলিয়াস ভাই, আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনি শুধু সংগঠকই নন, আপনি কিন্তু একজন জিম মালিকও বটে। একই সাথে আমি এখন শুনেছি যে আপনি নিজেও তৈরি হচ্ছেন কম্পিটিশনের জন্য। তো সামনে কিভাবে বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান? আমি আসলে আপনার নিজে ফিট থাকার জন্য আমি আপ্যায়ন চেষ্টা করি। আমি এই জিমের লাইনে আজকে 24 বছর, 2000 সাল থেকে আমি এই জিমের লাইনে আছি এবং খেলাধুলার লাইনেই আছি। আমি জিম দিয়েছি আপনার 2009 সাল থেকে। তো আমার উৎসাহ, আমার প্রতিযোগিতা সেটা বড় কথা না। আমার দেখা থেকে, আমার জিমের থেকে আমি যেমন প্লেয়ার তৈরি করতে পারি। সবাই বলে কি, উস্তাদ আপনি যদি ঠিক আছে আমাকে সহযোগিতা করেন এবং আপনি যদি স্টেজে ওঠেন, আপনি যদি খেলাধুলা করেন, তাহলে আমাদের উৎসাহ বাড়ে। ঠিক আছে, সেই কারণে কলম এই উৎসাহতে কলম আমি জিম চালিয়ে যাচ্ছি এবং আমি এবার ন্যাশনালে আমার ক্লাবের থেকে 10 জন প্লেয়ার খেলাবো। সাথে আমি চেষ্টা করব আমি যেমন এর পার্টিসিপেট করতে পারি, এই আমার মানে উদ্দেশ্য। এবং আমাদের জিম মালিকদেরও, প্রত্যেকটা জিম মালিকের উদ্দেশ্য একটা করে একটা জিমে থেকে 5টা প্লেয়ার তৈরি করো। আপনি তো জিম মালিক হিসেবে আপনার যথেষ্ট দক্ষতা রয়েছে, আপনার একাধিক জিম রয়েছে। তো কেউ যদি নতুন করে জিম দিতে চায় তাদের জন্য আসলে আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে, ভালো জিম দিবে আর প্রত্যেকটা মেম্বারের সাথে ভালো বিহেভ। আসলে আপনার জিম ব্যবসা, যে কোনো ব্যবসায়ী পরিচালক ভালো যদি না থাকে, জিমের ব্যবসাকে যে কোনো ব্যবসায়ী মার খেয়ে যাবে। তো প্রত্যেকটা মেম্বারের সাথে যদি ভালো বিহেভ করে আর পরিচালনা যদি ভালো করে, ইনশাল্লাহ আমি দোয়া করব। ঠিক আছে, আর আমার বিশ্বাস জিম পরিচালনা ভালো করলে সে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারে। মানে আপনারা যারা জিমের মালিক হতে চান বা নতুন করে জিম দিতে চান, তারা তো নিশ্চয়ই বুঝেছেন যে আসলে আপনাকে কী ধরনের প্রিপারেশন নিতে হবে। তো ইলিয়াস ভাই, আপনি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে এই জিম মালিক সমিতি এখন যেভাবে চলছে, এইভাবে যদি চলতে থাকে, আসলে সামনে আপনারা জিম মালিকদের জন্য এই জিম মালিক সমিতি কতটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আমি মনে করি সামনের দিকে আরও ভালো ভূমিকা রাখবে। কারণ যত দিন যাচ্ছে মানুষ বাংলাদেশ জিম মালিক সমিতির প্রতি বিশ্বাস আসছে, অনেক বিশ্বাস করছে। কারণ আমরা কোনো খারাপ কাজ এখনও করি নাই, কারো ক্ষতি করি নাই। যতটুকু পারছে বাংলাদেশ জিম মালিক সমিতির সদস্যরা ভালো কাজই করে যাচ্ছে। আচ্ছা, আপনি যখন এই যে জিম মালিক সমিতি শুরু করেছেন, ওই সময় যে সদস্য সংখ্যা ছিল, এখন কি সদস্য সংখ্যা বেড়েছে নাকি না কমছে? না, অনেক বাড়ছে। আগে ছিল আপনার 300 350 ছিল, এখন মোটামুটি প্রায় 600 650 মতো। পুরো বাংলাদেশ নিয়ে তো, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া, ঢাকা, নরসিংদী, পুরা সব জিমে মানে এলাকাতেই ইয়ার থেকে আপনি মনে করেন কি জিমের অভাব নাই। এখন আরও নতুন নতুন জিম হচ্ছে এবং ভালো আপডেট জিম হচ্ছে। ঠিক আছে, জিমের প্রতি আগে যে একটা মানুষের একটা ধারণা ছিল, না জিম করার পরে ছেড়ে দিলে বডি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এরকম কিছুই না। আচ্ছা, আপনি তো একজন জিম মালিক সমিতির সভাপতি, একই সাথে আপনি একজন জিম মালিকও। কারণ আপনার আন্ডারও বেশ প্লেয়াররা নিজেকে তৈরি করছে এবং সামনে যে প্রতিযোগিতা হবে সেই জায়গাগুলোতে তারা তাদের অংশগ্রহণ থাকবে। তো আমরা দীর্ঘদিন ধরে দেখি যে ন্যাশনাল পর্যায়ের কোনো খেলা হচ্ছে না, সেই জায়গায় আপনার তো নিশ্চয়ই কষ্ট হচ্ছে। মানে অবশ্যই কষ্ট হচ্ছে। একটা দুর্ঘটনার জন্য আজকে 2 বছর যাবৎ কোনো খেলা করছে না। আমি আমাদের বডি বিল্ডিং ফেডারেশনের যারা আছে, কর্মকর্তা আছে, ওদেরকে অনুরোধ করব আমার পক্ষে থেকে অতি তাড়াতাড়ি এবার ন্যাশনাল খেলা ডিসেম্বরে খেলাটা দেওয়ার জন্য। কারণ অনেক ছেলেরা আছে, বডি বিল্ডার আছে, ওদের পথ হারিয়ে ফেলছে। আপনি জানেন যে কাজ, একটা গাড়ি যদি গাড়িটা বন্ধ থাকে, গ্যারেজে রাখা দেন, বছর পর বছর গাড়ি নষ্ট হয়ে যাবে। আর যে গাড়িটা কন্টিনিউ চলতে থাকবে, ইঞ্জিনটা ভালো থাকবে। তো বডি বিল্ডারের সেম, যদি খেলাধুলা, যারা খেলাধুলা অ্যাথলিট আছে, ওরা যদি খেলাধুলা না করে, ঠিক আছে, ওদের বডি নষ্ট হয়ে যাবে, ওদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, মাইন্ড নষ্ট হয়ে যাবে। তো আমি অনুরোধ করব সরকারের কাছ থেকে, ঠিক আছে, এই বডি বিল্ডিং খেলাটাকে আবার পুনরায় চালু করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।